এই আয়াতে আমি আপনাদের সামনে দুইটা কাজ উল্লেখ করব, এরপরে আরো তিনটা কাজের কথা বলবো। ওই তিনটা কাজ যদি কেউ অবলম্বন করতে পারে, জীবনে বাস্তবায়ন করতে পারে, চোখ বুঝে বুকে হাত দিয়ে আল্লাহর কসম করে বলতে পারি, ওই লোককে আল্লাহ তাআলা ইজ্জতময় জীবন দান করবেন। ওই লোককে আল্লাহ আকাশে উড়ার সুযোগ করে দিবেন। ওই লোককে আল্লাহ দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ বিপদ আপদ থেকে হেফাজত করবেন। তো প্রথমে আয়াতে কি বলা আছে সেটা শোনাই। আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা, তোমাদের মধ্যে যারা নারী হোক বা পুরুষ, নারী হোক বা, মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা, নারী হোক বা পুরুষ হোক, যারা নেক আমল করবে, নেক আমল করবে, নেক আমল করবে, ওয়া হুয়া মুমিনুন, এই নেক আমলের সাথে সাথে সে ঈমানদার হতে হবে। ঈমানের পাশাপাশি যদি কেউ নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে পবিত্র জীবন দান করব। মুসলমান নেক আমল এবং ঈমান, ঈমানের পাশাপাশি নেক আমল, যদি কোনো ব্যক্তি ঈমানের পাশাপাশি নেক আমল করে, তবে তাকে আল্লাহ দুনিয়াতে অনেকগুলো পুরস্কার দেবেন। এর মধ্যে একটা অন্যতম পুরস্কার হলো হায়াতে তয়্যিবা তাকে দান করবেন। যদি নেক আমল ঈমানের পাশাপাশি কেউ করতে পারে, সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া'আদাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে দুনিয়ায় তিনটা জিনিস দেওয়ার ওয়াদা করেছেন। কয়টা জিনিস? দুনিয়ার বুকে আল্লাহ তাআলা তিনটা উপহার তাকে দান করবেন। তিনটা উপহার দান করার ওয়াদা করেছেন, জোর করে নেওয়া যায় না, কারো পুরস্কার কারো কাছ থেকে জবরদস্তি নেওয়া যায় না। তিনি খুশি মনে সন্তুষ্ট চিত্তে যদি দেন তাহলে পাওয়া যায়, কিন্তু পেতে হলে অবশ্যই অবশ্যই আমাকে যেই গুণ অর্জন করলে পাওয়া যায় সেই গুণ অর্জন করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া'আদাল্লাহুল লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা নেক আমল করবে, ওয়া হুয়া মুমিনুন, এমন অবস্থায় যে সে ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্ববর্তীদেরকে যেইভাবে আমি দুনিয়ার রাজত্ব উপহার দিয়েছি, আমি তোমাদেরকেও সেই দুনিয়ার রাজত্ব উপহার দেব। দুনিয়ার রাজত্ব উপহার দিবেন কে? দিবেন আমরা নেব না তিনি দিবেন? কথা বলেন না, আমরা নেব না তিনি দিবেন? ওয়া'আদাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যে সমস্ত মানুষ ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পূর্বে যেরকম আমি দুনিয়ার রাজত্ব তাদের হাতে অর্পণ করেছি, বর্তমানেও দুনিয়ার রাজত্ব তাদের হাতে অর্পণ করব। কিন্তু মুসলমান, দুঃখজনক বিষয় হলো আজকে আমরা রাজত্ব দখলের জন্যে ঈমান হারা হয়ে যাচ্ছি, রাজত্ব দখলের জন্যে আমল হারা হয়ে যাচ্ছি। আল্লাহর কসম, দুনিয়ার রাজত্ব এটা একটা উপহার, আল্লাহ প্রদত্ত উপহার। জগতের কেউ মেহনত করে এটা অর্জন করতে পারবে না যদি আল্লাহ সন্তুষ্ট চিত্তে তাদেরকে না দেন। বুঝতেছেন নি আপনারা? মনে করেন এখানে হুজুর দুজন আছেন, এলাকার চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব মিলে একটা খেলার প্রতিযোগিতা দিয়েছে। কিসের খেলার? 100 মিটার দৌড় প্রতিযোগিতা। এখানে 3টা কাপ, প্রতিযোগিতায় ফার্স্ট হলে কাপ দেয় না? 3টা কাপ কাকে দিবে? প্রতিযোগী যে ফার্স্ট হবে। কে দিবেন? আয়োজক। কোথায় আছে কাপটা? টেবিলে। বলেন কাপটা কোথায় আছে? কাকে দিবেন? প্রতিযোগীকে। কে দিবেন? আয়োজক।
ঠিক কি না? এখন প্রতিযোগী যদি চিন্তা করে যায় আমি নিয়ে নেই, ওনারা ইনসাফগার হলে দিবেন? বলেন দিবেন? মুসলমান, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রতিযোগিতার মঞ্চ কায়েম করেছেন, আর আয়োজক স্বয়ং আল্লাহ। প্রতিযোগী হলাম আমরা, আর কাপ হলো তিনটা জিনিস। দুনিয়ার রাজত্ব একটা কাপ, দুনিয়ার রাজত্ব একটা। কে দিবেন? কাকে দিবেন? প্রতিযোগীকে। প্রতিযোগিতার বিষয়বস্তু কি? 100 মিটার দৌড় নয়, প্রতিযোগিতার বিষয়বস্তু হলো আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। ঈমানের প্রতিযোগিতা, নেক আমলের প্রতিযোগিতা। যারা ঈমান ও নেক আমলের প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে যাবে, আল্লাহ তাদেরকে রাজত্বের কাপ উপহার দিবেন। এখন প্রতিযোগিতার মধ্যে একজন কি চিন্তা করলো, কয় এ বেটে, ও মোটা, ও ল্যাংড়া, ও খোঁড়া, তারা কি আমার সাথে পারবে? আমি লম্বা, আমি সুঠাম, আমি সুন্দর, আমি উঁচা, আমি এক দৌড় দিলে কত দূর চলে যাব। বলেন তো, আমি আমার উপর বিশ্বাস রাখতে পারি? পথিমধ্যেই তো আমি হোঁচট খেয়ে পড়ে আমি পরাজিত হয়ে যেতে পারি। হতে পারে অন্য কেউ। আমি যদি চিন্তা করি ওরা তো কেউ আমার সাথে পারবে না, আমি নিজে আগে কাপটা নিয়ে নেই। ইনসাফগার বিচারক কখনোই তাকে কাপ দেবে না যতক্ষণ সে ফার্স্ট না হবে। ও মুসলমান, স্বয়ং আল্লাহ আমাকে কাপ দিবেন, দুনিয়ার রাজত্বের কাপ। প্রতিযোগিতায় আমি যদি ফার্স্ট হই, কখন ঈমানের আমলের প্রতিযোগিতার মঞ্চে আমি যদি ময়দানে অবতীর্ণ হই, আমি যদি ফার্স্ট হই, তাহলে আল্লাহর কসম, আল্লাহ তাআলা দুনিয়ার রাজত্ব দিয়ে দিবেন। পিছনের ইতিহাস খোঁজেন, দুনিয়ার সব মুসলমান ফার্স্ট হওয়ার দরকার নেই, দুনিয়ার সব মানুষ ফার্স্ট হওয়ার দরকার নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রবপ্রাপ্ত মদিনার মাত্র 312 জন ফার্স্ট হয়েছিলেন। 312 জন ঈমান ও আমলের মধ্যে প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছিলেন। 5000 আসমানি ফেরেশতা দিয়ে সারা দুনিয়াকে পরাজিত করে আল্লাহ তাদের হাতে দুনিয়ার রাজত্ব অর্পণ করেছে। আজকে দুনিয়ায় 313 জন ফার্স্ট ইমানদার নাই। আজকে দুনিয়ায় 313 জন ফার্স্ট ইমানদার নাই। আজকে দুনিয়ায় 313 জনও ফার্স্ট আমলওয়ালা নাই। এই জন্যই আমরা পরাজিত, এই জন্যই আমাদের হাতে রাজত্ব আসে না। আরে আমার আল্লাহ যখন বদরের সাহাবায়ে কেরামকে বিজয় দান করলেন, মদিনার রাজত্ব নবীজির হাতে তুলে দিলেন। নবীজির ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দুনিয়ার রাজত্ব তুলে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যখন সারা দুনিয়ার অর্ধজাহান তুলে দিলেন, তখন ঈমানদার ছিলেন, আমলওয়ালা ছিলেন, এজন্য তাদের হাতে অর্পণ করেছে। আজকে সেটা নাই। আজকে আমরা আছি ঈমানের দাবিদার, প্রকৃত ঈমানদার খুঁজে পাওয়া যায় না। আজকের যারা আছি আমরা ঈমানদার না ঈমানের দাবিদার? বলেন না, ঈমানদার না ঈমানের দাবিদার? ইমানদার আর ইমানের দাবিদারের মধ্যে ব্যবধান কি বলেন? আপনারা যেই মাঠে বসে বয়ান শুনতেছেন, এই মাঠের জায়গাটা মালিক আছে না নাই? যিনি এই জমিনের মালিক, তিনি এসে বলছেন এটা আমার জমিন, তাহলে তিনি জমিদার। কি? যিনি জমিনের মালিক তিনি বলেন এটা আমার জমিন, তিনি কি? জমিদার। আপনি কি এই জমিনের মালিক? এবার আপনি এসে বলেন যে এই জমি আমার, আসলে কি আপনি জমিদার নাকি জমিনের দাবিদার? কথা কয় না। যে লোকের জমিন নয় সেই লোক জমিনে দাঁড়িয়ে যদি বলে এই জমিন আমার, সে কি আসলেই জমিদার না জমিনের দাবিদার? ঠিক তেমনি ভাবে যারা ঈমানওয়ালা তারা হলেন ঈমানদার। কিন্তু আজকে আমরা যারা আছি, আমরা ঈমানের অঙ্গনে প্রবেশ করে নিজেকে ঈমানের দাবি করি, প্রকৃত ঈমানের গণ্ডিতে আমরা প্রবেশ করতে পারি নাই, যার কারণে আমরা ঈমানদার হতে পারি নাই, সর্বোচ্চ ঈমানের দাবিদার হতেছি। আমরা সর্বোচ্চ ঈমানের দাবিদার হয়েছি। জমিনের মালিক হলে জমিদার, ঠিক ঈমানের মালিক হলে ঈমানদার। জমিনের মালিক না হয়ে জমিনে দাঁড়িয়ে যদি কেউ জমির মালিক দাবি করে, সে যেমন জমিনের দাবিদার, ঠিক ঈমানদার না হয়ে, ঈমানের মালিক না হয়ে ঈমানদার দাবি করাও তো এটা ঈমানের দাবিদার, তো ঈমানদার না। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন দুই জায়গায় প্রতিযোগিতায় ফার্স্ট হলে 3টা পুরস্কার দিবেন। কয়টা? বলেন কয়টা? 1 নাম্বার,
লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, জমিনের রাজত্ব আমি তাদের হাতে তুলে দেব। 2 নাম্বার, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, দুনিয়ার সমস্ত অশান্তি, সমস্ত ভয় ভীতি দূর করে আমি দুনিয়ার বুকে শান্তি আর শান্তি প্রতিষ্ঠা করে দেব। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, তাদের পছন্দের ধর্ম দুনিয়াতে প্রতিষ্ঠা করে দেব। মুসলমান 3 নাম্বার পুরস্কার, দুনিয়ার মধ্যে মুসলমানদের পছন্দের ধর্ম ইসলামকে সব জায়গায় আল্লাহ প্রতিষ্ঠা করে দেবেন। 1 নাম্বার হলো দুনিয়ার রাজত্ব তোমাদের হাতে তুলে দেব। 2 নাম্বার, তোমাদের পছন্দের ধর্ম দুনিয়ার সব জায়গায় সুপ্রতিষ্ঠিত করে দেব। 3 নাম্বার, দুনিয়ার সব অশান্তি দূর করে সর্বত্র শান্তি আর নিরাপত্তা প্রতিষ্ঠা করে দেব। এই তিনটা কাপ আল্লাহ তাআলা টেবিলের উপরে রেখে দুনিয়ার মানুষ মুসলমানদেরকে এলান করলেন, তোমরা ঈমানের প্রতিযোগিতা লাগাও, আমলের প্রতিযোগিতা লাগাও। তোমরা যদি অর্ধাংশ 4 ভাগের 1 ভাগও যদি তোমরা ফাস্ট হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার রাজত্ব তোমাদের হাতে তুলে দিবেন, ইসলামকে সুপ্রতিষ্ঠা করে দিবেন, দুনিয়ার অশান্তি দূর করে সব জায়গায় শান্তি আর শান্তি প্রতিষ্ঠা করে দিবেন। নিচে দিয়ে আল্লাহ আয়াতের শেষাংশে শর্ত প্রযোজ্য, দেখেন না বিভিন্ন সময় অফার দেয়, নিচে ছোট্ট করে কি লেখা থাকে, শর্ত প্রযোজ্য। আল্লাহ তাআলা এই আয়াতের লাস্টে দিয়ে শর্ত প্রযোজ্য দিয়েছেন, ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, পেছনের যে পুরস্কারগুলো দেব এটার শর্ত প্রযোজ্য, আমার ওই ইবাদত করবে, আমার সাথে কাউকে শরীক করা যাবে না। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, এটা হলো শর্ত প্রযোজ্য, আমার ইবাদত করবে, আমার সাথে কাউকে শরীক করা যাবে না। বলেন তো আজকে আমাদের কোন কাজটার মধ্যে আল্লাহর সাথে শরীক নাই? কোন কাজটার মধ্যে শরীক নাই? আজকে আমরা মাহফিলের মধ্যে 50,000 টাকা দেব ওয়াদা করি, 5,000 টাকা দেব ওয়াদা করি, নাম না বললে বেচারার মনে কষ্ট যায়। একজন সাহেব আমার মনে আছে, উনি ইন্তেকাল করেছেন, আল্লাহ গরিক রহমত করুন। ঢাকার মসজিদে যখন ইমামতি করতাম তো উনি মসজিদের জন্য 5,000 টাকা দিয়েছেন। কত টাকা? আমি বললাম যে জনাব অমুক সাহেব 5,000 টাকা দিয়েছেন, আল্লাহ তার দান কবুল করুন। আসরের নামাজ পড়াইয়া এক জায়গায় বসলাম, আসরের পরে তো উনি আইসা আমারে বলতেছে, হুজুর আপনি কি জানেন না আমি যে হজ করছি? বুঝেন নাই? হ্যাঁ, তার মানে 5,000 টাকার সাথে ওনার নামের শুরুতে কি আসতে হবে? তো এবার বলেন তো এটাকে আপনি কি বলবেন? আমাদের কোন জায়গাটাতে শিরিক নাই? আল্লাহ বলেন ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, আমার ইবাদত করবে, আমার সাথে কাউকে শিরিক করা যাবে না। এবার বলেন তো আমাদেরকে আল্লাহ তাআলা এই 2 আয়াতে আমরা শুনলাম, যদি কেউ ঈমান আনে নেক আমল করে আল্লাহ 4টা পুরস্কার দান করবেন। কয়টা? সূরা নাহলের আয়াতে আল্লাহ বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তাইয়্যিবা তথা সুখকর জীবন, শান্তিময় জীবন, তাকে আমি ইজ্জতময় জীবন, নিরাপদ জীবন আমি তাকে দান করব। সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলেন দুনিয়ার রাজত্ব আমি তার হাতে অর্পণ করব, তাদের পছন্দের ধর্ম ইসলামকে সুপ্রতিষ্ঠিত করে দেব এবং তাদের দুনিয়ার সব অশান্তি দূর করে সর্বত্র শান্তি আর শান্তি প্রতিষ্ঠা করে দেব। এবার বলেন তো আমার জীবন যদি শান্তিময় হতে হয় কয়টি কাজ করতে হবে? এই আয়াত বলে ঈমান আনো নেক আমল করো, ঈমান আনো নেক আমল করো, ঈমান স্বচ্ছ করো নেক আমল করো। এখন প্রশ্ন হলো ঈমান কখন ঈমান হবে? যখন ঈমানের মধ্যে 3 জিনিস না থাকবে। বলেন তো ঈমানের মধ্যে, যদি ঈমানের মধ্যে 3 জিনিস না থাকে তাহলে সেটা হবে ঈমান, স্বচ্ছ ঈমান। 1 নাম্বার ঈমানে শিরিক থাকতে পারবে না, 2 নাম্বার ঈমানে কুফর থাকতে পারবে না, 3 নাম্বার ঈমানে নিফাক থাকতে পারবে না। শিরিক, কুফর, নিফাক এই 3 জিনিস মুক্ত যদি ঈমান হয় তাহলে সেটা হবে স্বচ্ছ ঈমান। সেটা হবে কি? ও মুসলমান,
তেমনি ভাবে আমলের মধ্যেও কয়েকটা জিনিস থেকে মুক্ত হতে হবে। আমলের মধ্যে 1 নাম্বার বিদআত থাকতে পারবে না, আমলের মধ্যে 1 নাম্বার বিদআত থাকতে পারবে না। 2 নাম্বার রিয়া থাকতে পারবে না। কি থাকতে পারবে না? রিয়া থাকতে পারবে না। আরেকজনকে দেখানোর উদ্দেশ্যে কাজ করবে এমন রিয়া থাকতে পারবে না, বিদআত থাকতে পারবে না। তাহলে সেই আমল হবে নেক আমল। সুতরাং মুসলমান, মান আমিলা সলিহান, নেক আমল যদি কেউ করে, বিদআত মুক্ত রিয়া মুক্ত আমল যদি কেউ করে, ওয়াহুয়া মুমিনুন, ঈমানওয়ালা যদি সে হয়ে যায়, ঈমান শিরিক কুফর এবং নিফাক মুক্ত যদি ঈমান হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাকে দুনিয়াতে পবিত্র এবং পরিচ্ছন্ন জীবন দান করব। এবার বলেন তো, আমরা দুনিয়াতে পরিচ্ছন্ন জীবন পেতে হলে ঈমানওয়ালা হয়ে যেতে হবে, ঈমানওয়ালা হয়ে যেতে হবে, নেক আমলওয়ালা হয়ে যেতে হবে।